চলো এবারে খেয়ে নি। চলো। কোথায় গেল আমার সোনা? কই এমা খুঁজে পাচ্ছি। দেখো শাওয়ার চালিয়ে কি অবস্থা করেছে দেখো। খুশি তুমি? খুশি? কি করবো এখানে? বসবো এখানে? ও এখানে বসলে হবে বাবা, কত কাজ আছে আমার। এই দেখো তুমি হাফ প্যান্ট চেয়েছো, হাফ প্যান্ট দিচ্ছে, খোলো। নিজের হাফ প্যান্টটা নিয়ে গিয়ে পাপাকে দিচ্ছে। দেখুন ঠাকুর ভালো হয়েছে। ও আচ্ছা। ওই দেখো দেখো কি সব ফুল টুল খুলে পড়ে যাচ্ছে বাবার। যা এমা তো ঘুমিয়ে পড়ছে। দেখো আমাদের গোপাল ঠাকুর, গোপাল ঠাকুরের জামা খুলে যাচ্ছে। কি হয়েছে? তুতু করছে? মন দিয়ে একটু হিস করে নিল, আবার চাপা দিচ্ছে। ওটা হিস করেছে না, ওটা চাপা দিচ্ছে হিসি করে। প্যাম্পুস পড়া না তোমার? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো বাবা না সকাল সকাল উঠে পড়েছে। কি মা? কোনটা? ও মগ। মগ খুব প্রিয়। সারা রাত এই মগ নিয়ে ঘুমিয়েছো তুমি? হ্যাঁ, এই দুদিন ধরে লক্ষ্য করছি রাত্রে ঘুমোবার সময় এই মগটা ওর চাই। এখন এটা ওর খুব প্রিয় জিনিস। ও শোনা, তোমার দাঁড়াও আমি নামিয়ে দিই। এই যে আমার দুতুনি, দুতুনি কই আমার সোনা মা? কই তোমার মগ? কই মগ? ওই যে মগ। দুতু সোনা, তুমি আজ কৃষ্ণ ঠাকুর সাজবে? কৃষ্ণ ঠাকুর সাজবে তুমি? আজ আবার বাড়িতে জন্মাষ্টমীর পুজো, তো সেই উপলক্ষে এখানে চলছে ভোগের আয়োজন। আর আমার নতুন বাড়িতে তো এখনও ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি, তবে কিনে রেখেছি ঠাকুর অনেক দিন আগেই। তোমাদেরকে তো দেখিয়েছি। এই যে পুজোর সমস্ত সামগ্রী, আর এই যে আমার ঠাকুর। যেহেতু আমি রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করব, তাই এই শুভ দিনটার অপেক্ষাতেই ছিলাম। আর ভোগের সমস্ত রান্নাবান্না কাকিই করছে, আর পুজোর বাজার থেকে শুরু করে দশকর্মা সবটুকুই বাবা করেছে। এই দেখো তুমি হাফ প্যান্ট চেয়েছো, হাফ প্যান্ট দিচ্ছে, খোলো। নিজের হাফ প্যান্টটা নিয়ে গিয়ে পাপাকে দিচ্ছে। দেখুন ওই যে হাফ প্যান্ট দিয়েছো পাপাকে, হাফ প্যান্ট দিয়েছো। তো বাবানের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার একটু ও বাড়ি যাচ্ছি। ওর বাবাকে খেতে দিয়ে আবার এবারই আসবো, ওকে স্নান করাবো। আজ আবার ভেবেছি একটু গোপাল সাজাবো ওকে। আগের বছরও সাজিয়েছিলাম। না যাই, এবারে ঝটপট কাজগুলো সেরে নিই। ওদিকে আবার পুজোর জোগাড়ও আছে যে, আমাকেও আজ তাড়াতাড়ি স্নান করে নিতে হবে। এদিকে ভোগের রান্না চলছে, ভাজাভাজিগুলো মোটামুটি কমপ্লিট। আমি যাই, এবারে বাবানকে স্নানটা করিয়ে দিই। এই শোনা, আয় স্নানটা করে নিবি, তারপর সাজুগুজু হবে। এই শোনা, তুই কৃষ্ণ ঠাকুর সাজবি না? তাড়াতাড়ি স্নান করে নেবে, চলো। মামা কি হয়েছে, এটা লাগাচ্ছ? ও তুমি পারবে লাগাতে? হচ্ছে না, আমি লাগিয়ে দিতাম। এই যে এমন করে লাগাতে। এই যে আমার ছোট্ট গোপাল সাজতে বসে পড়েছে। আগের বছর এই কস্টিউমটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। এই যে এই ব্যাগটার মধ্যে সব অর্নামেন্টসগুলো রয়েছে। আর এই ক্রাউনটা আমি আলাদা কিনেছিলাম, কারণ তখন এই পাগড়িটা ওর মাথায় হয়নি, অনেকটাই ছোট ছিল, ওই ধরো 5 মাস মতো বয়স। আর এইটা হচ্ছে ওড়না, এটা বেশ সুন্দর, বেল্টের কাজ করে, আবার ধুতিটাও বেশ ভালো লাগে। তবে এই ধুতিটা আলাদা, আগেরটা তো ছোট হয়ে গেছে। ওই দেখো না, ওটা নিয়েই বসে আছে। আর হ্যাঁ, সাথে একটা বাঁশিও আছে। কি এই যে এই যে ঠিক হয়েছো? হ্যাঁ, প্যাম্পু পলা আছে, কিচ্ছু হবে না। এসো এসো মামা, এসো। সাজুগুজু করবা না? কি নুধাকু সাজবা না? কি ভাবছো? মন দিয়ে একটু হিস করে নিল, আবার চাপা দিচ্ছে। ওটা হিস করেছে না, ওটা চাপা দিচ্ছে হিসি করে। প্যাম্পুস পলা না তোমার? এই যে তোমাদের গোপাল এখন জল নিয়ে খেলা হচ্ছে। কত কষ্ট করে কয়েকটা ছবি তুললাম জানো, কিছুতেই ছবি তুলতে দেবে না। ও এখন ওর ধ্যানে মত্ত, কোথায় জল কোথায় মগ, এখন এইসব নিয়ে খেলা চলছে। মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি দাও, মুখটা দেখি দাও, দেখি বাবার মুখটা। ই টুকি খাবারের সামনে বসাবি। ওই দেখো দেখো কি সব ফুল টুল খুলে পড়ে যাচ্ছে বাবার। যা কোথায় পড়বে এটা, কোথায় পড়ে? মাথা দে, আমি পড়ি দিয়ে ছাড়। এই যে পড়েছি।
কই রে কুটুস, টুকি টুকি। আমার খুব ইচ্ছে ছিল আজ ঠাকুরকে একটু খিচুড়ি ভোগ দেবো। বিয়ের পর প্রথম 2 বছর করেছিলাম, তারপর আর করা হয়ে ওঠেনি। ভেবেছিলাম হয়তো এবারও আর পারবো না। আসলে বাবান অনেকটাই ছোট, তাই ওকে খাইয়ে স্নান করিয়ে সবটুকু সামলে আর হয়ে ওঠে না। যদিও আমার বাবা মানে আমার শ্বশুরমশাই এইসব দিক থেকে আমাকে ভীষণই সাহায্য করে। সে বাবানকে সামলানোই হোক কিংবা ঘরের কোনো পুজো আচরা কোনো কাজকর্ম, সবটুকুই বাবা দায়িত্ব নিয়ে নিজে হাতে সামলে নেয়। সোনা কি করছিস? কি হয়েছে? দুধ করছে? কি দুধ করলি পিপি? এটা কেমন বসা হয়েছে? বাবান, হ্যাঁ চলো মা খেয়ে নি এবারে, চলো এবারে খেয়ে নি, চলো। আবার যখন পুজো হবে বিকেলে তখন সাজবে, হ্যাঁ? এখন খুলে রাখো এগুলো, চলো। কত হচ্ছে তোমার? এসো এসো। বাবানের লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই এখন ও বাড়ি নিয়ে যাচ্ছি। এ দেখো আমাদের গোপাল ঠাকুর, গোপাল ঠাকুরের জামা খুলে যাচ্ছে। আমাদের ছোট্ট নাড়ু গোপাল এটা। এই চ। আজ ওর লাঞ্চে ছিল ভাত, সবজি দিয়ে শিঙি মাছের ঝোল আর কুমড়ো ভাজা। মুখটা দেখো, ঠিক এই রকম ভাবে টোপলা করে বসে থাকবে। কত কষ্ট করে যে খাওয়াতে হয়। আর এই খাবার সময় টিভি তো চুচু টিভি চালিয়ে দিতে হবে। এটা ওর অনেক ছোটবেলার অভ্যাস। জানি বাচ্চাদের ফোন বা টিভি দেখানো উচিত নয়, তবে ফোন আমি কখনোই দিইনি। শুধু খাবার সময় এই একটু চালিয়ে দিই, ব্যাস এইটুকুনি। খাওয়া হয়ে গেলে ও আর দেখে না। দেখো অবস্থাটা দেখো, বাথরুমে নিয়ে গেছি মুখটা ধুতে, দেখো শাওয়ার চালিয়ে কি অবস্থা করেছে দেখো। এইটা কি ওর ঠান্ডা লেগেছে। ব্যাস হয়ে গেল আজকে 2 বার স্নান। আমার ওদিকের কাজ কমপ্লিট, বাবার কাছে দিয়ে এসেছি ঘুম পাড়াতে। এবারে এদিকে ঠাকুরের জোগাড়টা ঝটপট সেরে নিই। সব ঠাকুরই বাবা পেতে দিয়েছে, আর ফলগুলো এখানে একেবারে ধুয়ে টুয়ে রেখেছে। আমি শুধু ফলটা বানিয়ে বাদ বাকি পুজোর জোগাড়টা সেরে নেব। আজ কিন্তু শুধু রাধাকৃষ্ণ নয়, আরও 2টো ঠাকুরের প্রতিষ্ঠা হচ্ছে, বাবা লোকনাথ আর গণেশ। আর এই যে দেখছো লক্ষ্মী ঠাকুর, এটাও এনে রেখেছি। তবে আজ মা লক্ষ্মীর প্রতিষ্ঠা হবে না, একটা পূর্ণিমার ভালো দিন দেখে তবে প্রতিষ্ঠা করব। আর এদিকে ভোগ রান্না প্রায় শেষের দিকে, খিচুড়িটা হয়ে এলেই ঠাকুরের খাবারটা আগে বেড়ে নেবো। এমা অত ঘুমিয়ে পড়ছে। আর এই যে আমার গোপু সোনা, ওর জন্য এবার এগুলো বানিয়ে এনেছিলাম। এই যে হাতের বালা, গলার চেন, পায়ের মল, আমার তো সব থেকে এটা বেশি ভালো লেগেছে। দেখো কি সুন্দর না? দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের কোনো বাচ্চার পা। আর একটা মুকুটও এনেছি রূপোর, দাঁড়াও, এই যে পরিয়েও দিয়েছি। আর কানেরটা অনেকদিন আগেই বানিয়ে দিয়েছিলাম। এই গোপালটা জানো তো আমার বিয়েতে পাওয়া, আমার এক পিসি এটা আমায় গিফট করেছিল। তো যাই হোক, গোপাল একেবারে সাজুগুজু করে নিজের আসনে বসে পড়ে। আর এনাদের জন্য বাবা ফুলের মুকুট আর মালা নিয়ে এসেছে। আমি বেরোতে পারিনি কয়েকদিন বৃষ্টির জন্যে, না হলে মার্কেটে গেলে অনেক রকম সাজাবার জিনিস পাওয়া যায়। পুজোটা মিটুক, এরপরে একদিন গিয়ে সব নিয়ে আসবো। যাই হোক, ওদিকে ফল টল বানিয়ে এসেছি। এবারে আমি একে একে সব ঠাকুরের ভোগটা আগে বেড়ে নিই, কারণ সবে মাত্র রান্না হয়েছে আর খাবারটা খুবই গরম। আর ঠাকুরকে তো একদম গরম গরম ভোগ প্রদান করতে নেই, তাই আগে থেকে একটু বেড়ে রেখে সামান্য একটু ঠান্ডা হলে তবেই তার সামনে দেবো। আমার কাজ মোটামুটি কমপ্লিট। বাবা এখন পুষ্পপত্রটা সাজাচ্ছে। এই যে সব একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তবে একটা জিনিসই কমতি রয়ে গেল, সেটা হচ্ছে নাড়ু। নাড়ুটা দিতে পারলাম না। যাকে এবার নয় না হলো, তবে সামনের বছর বাবান একটু বড় হয়ে গেলে তখন বাড়িতেই বানিয়ে দেওয়া যাবে। কি ঠাকুর ভালো হয়েছে? ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেছে। কোথায় যাবো? আর কোথায় নিয়ে যাচ্ছে টানতে টানতে? কি মা, কি হয়েছে? এখানে দাঁড়াবো? কি করবো? এখানে বসবো? এখানে? ও এখানে বসলে হবে বাবা, কত কাজ আছে আমার। আমি ওখানে বসবো? ওইটুকু জায়গায় আমার হয়? আমি এদিকটা বসি তাহলে। খুশি? তুমি খুশি? মাথাতে ভালো হয়েছে। এই দুতু, এটা কি হচ্ছে? এখন বাজে সন্ধে 6টা, আর আমাদের পুজোও শুরু হয়ে গেছে। ওম তদবিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সূর্যো দিবিগো চক্ষুরাদদাম।
ভালোই ভালোই পুজো মিটলো। সকাল থেকে অনেক তোড়জোড়, অনেক গোছগাছ, অবশেষে ইচ্ছে পূরণ হলো আমার। এবার শুধু তাদের এই আসনে বসানোর অপেক্ষা। কাল তো আর ঘট নাড়াতে পারবো না, একেবারে পরশুদিন বসাতে পারবো। জানো তো আমার ও বাড়িতেও এরম একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, সেখানেও বাবা লোকনাথ মা লক্ষ্মী প্রতিষ্ঠিত। এর আগে তো তোমরা ভিডিওতে দেখেইছো। যাকগে, পুজো যখন মিটেই গেছে, এবারে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিই। বাবান, এই বাবান, কোথায় গেল আমার সোনা? কই মা, খুঁজে পাচ্ছে। কি করছি এখানে? তুই কি করছিস মামা? মাকে ধপা দিচ্ছিস? তো সবাইকেই প্রসাদ দেওয়া হয়ে গেছে, সাথে বাবানের ডিনারও কমপ্লিট। কিছুটা প্রসাদ রেখে দিয়েছি, যদি পরে কেউ আসে তাদের দিতে পারবো। যাই হোক, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও।